আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা ইউরোপে আছেন, যারা ইউরোপে আসার নতুন চেষ্টা করতেছেন, তো একটা জিনিস জানা দরকার আপনাদের। অনেকেই হয়তোবা ভিডিওতে বলে না, আমি মনে হয় ফার্স্ট যে একটা জিনিস জানি, যে জিনিসটা আপনাদের কাছে আমি বলার চেষ্টা করব। ইতালিতে যারা আমরা আছি বা অন্য অন্য দেশে যারা আমরা আছি, যেগুলো মিডল ইস্ট কান্ট্রি বাদ দিয়ে ধরেন, যেগুলো ইসলামিক কান্ট্রি না, ধরেন হালাল হারাম নিয়ে অনেক চিন্তিত। তো আমরা যে বিশেষ করে অনেক জিনিস খাই, তো এগুলা কি আসলে আমরা হালাল খাইতেছি কি না নাকি হারাম খাইতেছি, এটা নিয়ে যাচাই বাচ্চা কিন্তু খুব কম করা হয়, বা আসলে আমরা কিন্তু সঠিক নিউজটা জানতে পারি না যে আসলে কি আমরা হালাল খাই নাকি হারাম খাই। আমরা অনেক মানুষই কিন্তু হালাল হারাম বলতে জানি, কিন্তু মানি না। 50% মানি, 50% মানুষ মানি না। দেখা যায় অনেকে আমরা কি জানি যে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তারপরে আপনার মনে করেন শুয়োরের গোস্ত খাওয়া হারাম, এগুলা এগুলা মানি। কিন্তু দেখা যায় বিড়ি খায় কেউ, আবার অন্য অন্য দিক দিয়ে আরও অনেক হারাম কাজের সাথে জড়িত। মনে করেন অন্য অন্য মানুষের টাকা মেরে খাইতেছে, মানে অনেক কিছু আছে যেগুলো হয়তো বা ভিডিওতে আমি বলতে পারবো না সব কিছু। তো এগুলা করে, এগুলা কিন্তু মানুষ অনেক দিক দিয়ে মনে করেন হালাল হিসাবে হিসাব করে চলে, এগুলো হারাম হিসাবে ধরেই না, যে এগুলো যে হারাম এগুলো হিসাবই করে না। তো কথা এটা না, কথা হলো যে ইতালিতে আমরা যে মুরগির গোস্ত খাই বা গরুর গোস্ত খাই, এগুলা কি আসলে 100% হালাল কি না, এটা আমরা যাচাই বাছাই কতটুকু করি। দেখা যায় আমাদের যে দোকান থেকে কিনি, আমাদের দোকানদাররা বাঙালি ভাইরা বলে যে এটা হালাল। আমি যতটুকু ভাই জানি যে হালাল এটা একটা মানুষ যদি আপনারা বললে বেচে, সেই ক্ষেত্রে যদি এটা হারাম হয়ে যায়, আপনি হালাল মনে করে খাইলেন, তার কথা বিশ্বাস করে খাইলেন, যদি এটা হারাম হয়ে যায়, সেই ক্ষেত্রে দোষটা কিন্তু যে বিক্রি করবো তার গুনাহ হইব। আর এটা যদি আপনি জিনিসটা যাচাই বাছাই না করে একটা মানুষের উপরে বিশ্বাস করে খাইতেই থাকেন, সেই গুণাটা কিন্তু আপনার হইব, যতটুকু আমি জানি। ঠিক আছে? তো একটা জিনিস আপনি খাইবেন, এটা হালাল নাকি হারাম 100%, এটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে খাইবেন, তাই তো? আমি যতটুকু জানছি, ইতালিতে কিন্তু আপনার সামনে কোনো সময় মুরগি কাটবো না, গরু কাটবো না, ছাগলও কাটবো না, যে একদম বাংলাদেশের মতন যে জবাই করে বিক্রি করবে এরকম না। এই জায়গায় সব কিছু প্রসেসিং হইয়া কাইটটা মাইটটা সব পিসভাবে আসে, এগুলো প্রতিটা দোকানে সেল দিয়ে দেয়। দোকানদাররা জাস্ট খালি এগুলো পিস করে কাইটটা কাস্টমারদের কাছে সার্ভ করে। ঠিক আছে? তো ব্যাপারটা হলো যে আমি যতটুকু জানছি, আমাদের সাথের এক ভাই, ওনার ফ্রেন্ড কাজ করে আর কি এরকম একটা ফার্মে। তো তারা কি করে, যারা হালাল হিসাবে বিক্রি করে, যে কথা হলো যে ধরেন এতগুলো মুরগি এতগুলো গরু এক লগে এক জায়গাতে আসে, এই জায়গায় কিন্তু জায়গায় জায়গায়